এমপি ওই ব্যাপার এমপি নাউজুবিল্লাহ বলো নেতা তো নেতার বেড়া উদাম করে সিহুন জিংলে করে খিসন যাইতে অসুবিধার দাও নেতা বাংলাদেশের নেতা হইতে চাও তোমরা নেতার আমি চিনি না রে চিনি না আমরা বাংলাদেশের মানুষের মাথা বেচা নেতাও সেকেন্ড হোম করো মালয়েশিয়া কানাডা গিয়া ঠিক কি না যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হোম বানায় মালয়েশিয়া কানাডা তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার না তুমি তো নির্বাচনের খবর নাই এবার নির্বাচন করবো গাছ উইটা আতলারে শুভেচ্ছা বড় বড় কহেন তুই যা তোষা তুকলি হ্যাঁ ফললে আত্মা ভেঙে যাবি তো না তো তুই শুভেচ্ছা জানাস তুই তোর শুভেচ্ছা কেউ চাইছে তোর কাছে শুভেচ্ছা আরেকবার সিটাগাংটা ইয়া মাদাইয়া নাইম বা সিলেন দিয়ে বেহুস না হ্যাঁ বেড়া মাদান আইয়া রামসা বাসেতে এরকম অন্ধকার হইয়া দিয়ে রাত্রে অন্ধকার করিয়া বিজলি চমকাইতে আছে বৃষ্টির টিপ টিপ ফোড়া পড়তে আছে পুরা অন্ধকারের ভিতরে আতলা বিজলি চমকাইছে এই আতকা বিজলি চমকানোর সময় গাছের ফেঁচাইয়া রয়েছে চাইয়া দেখে কারা জানে আতলা রে সিল্লান দিয়ে বেহুস ফানা মেনা সাইডা দিছে নাতে শহীদার দৌড়াইয়া বোতলও করে পানি ডাইলা মাথা থুস করছে জিজ্ঞেস কি তো আপনি কি দেখে বেহুশ হইলেন কয় কারা জানে আতলারে হেন হয়তো 35 বছর ধরে এখনো দারোয়ানি করি কেউ আতলারে নহন লারে কাটা কয় না হইলে টস্তা টিপ দিয়েছাও না চাইয়া দেখেতে নির্বাচন করব নির্বাচন সারা বছর নামাজের খবর নাই একটা বাটফারি ভাব ধরে নামো এরপরে আরো কষ্ট লাগে বেশি বেড়া এই যে আমাদের তাসলিম ভাই আচ্ছা ওনার যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া কয় দাঁড়িয়ে দিয়ে কামাইবেন হ্যাঁ আরে জীবন তো থাকতে না গুলি করে নেবেন জীবনে এবার কামাইতো না আমিও কম আমার যদি কেউ কয় 1 কোটি টাকা দেন আপনি দাঁড়িয়ে দিগুদুর কামাইলেন আমি কামাইতাম ফারাম রে কত না ফারাম নি কামাইতাম পারতাম না আমরা তো হেই মুসলমান আমরা 12 মাস মুসলমান উদিন 12 মাস আমরা মুসলমান শীত গরমেও দিনও রাইতেও ঠিক রে শেষ রাইত বেড়াইয়া আমরারে আবার কয় আমরা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি বেড়া আপনার ব্যবসার সময় কো আমরা দিয়ে ফাওয়ার নৌকেতে মাথার সুর পর্যন্ত সব জায়গাতে ইসলাম আমরা কখনো ব্যবসা করা যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়া না একদিনে 2 বার আপনার জানা কোথায় রে বানাই না এই তারা হইলো ধর্ম লইয়া ইসলাম লইয়া ব্যবসা করে ঠিক কিনা তারে বোয়া বস সুইটারে বেড়াইয়া বোয়া তা তখন তো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে সিফা দিয়া বইয়া থাক লরে নমুনা কি যাইতেছে টার ফাইতেছ না হেন উঠেতে আমিন বলো জোরে বলো আমিন ভাই কিন্তু চিন্তা করে চললেন নেতা এত মজার জিনিস না এত মজার জিনিস না ধর্ম নিয়ে ব্যবসা করি আমরা হইলাম ইসলামের ভাহারাদার শহীদা ঠিক কিনা কও আমরা ব্যবসা করার সময় নাই আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায় চাউল এখন যায় গম এখন যায় এবারে কাম লাগলে আধা বেচবো তোর সমস্যা কি আমরা ইসলাম নিয়ে ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের আল্লাহ যেন হেফাজত করে জুড়ে বলো আরো জুড়ে তোমরা না বাইতে বাইতে কায়া বদলাও মাইদে নমুনা বদলায় আবার যখন শেষ আবার এটা দিয়ে হালাই দেয় কই টুফি কি এর কি ঠিক নি রে কি বানান না কথা না সত্য হ্যাঁ ঠিক আছে মার হাবা বলো আরে উমর রে উমর হ্যাঁ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবারে রাজি হয় না আর আমরা গিয়া মেম্বরিত কারণের লেগে চেয়ারম্যানিত কারণের লেগিয়া দেখছেন কারবার দেখছেন আপনি আল্লাহরে খালি ডরান আল্লাহরে ডরান তইলে একাধারে 17 বছর ক্ষমতা তাহলে রুচি লইত না হাইদা দিয়া বাইকা যাবে সাফে না কহিদুর গেছে আরে গেছে কি এমনি গেছে ব্যাট দিয়ে সেটা বলবে না আপনি হাইদা দিয়ে গেলেন গইল এত মজার জিনিস না ক্ষমতা উমররা হাত যে হগলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে উমরে বইয়ে কান্দে রাজি হয় না অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায় অর্ধেকটা পৃথিবীর মিষ্টি কুমড়াটারে কূপ দিয়ে মাইতে বরাবর কাটলে যেই রকম
গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর, সুবহানাল্লাহ বলবেন না? সকলে বেড দিয়ে বইয়ারি সে কানতে আছে, আল্লাহর নবী নাই, আবু বকর নাই, আপনি ওর ক্ষমতাটা না নিলে নেয় ডাকারা দেশের মানুষটি পাগল হয়ে যাবে কখন, কেন অসম্ভব, আমি নিতাম না। এবার কান্দন শুরু করছে, আল্লাহ উমরের মা, উমরের জন্ম না দিলে কত ভালো আছিস, আমি হিয়াল কুত্ত হইয়া ফিরে থাকতাম, তো ভালো আছিস। আমার যে মানুষ বানাইলো, মানুষে যখন আমার ক্ষমতার দিত চায়, আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে কুত্তারা যদি আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর তুমি তো এমপি ব্যাপারটা এমপি নাউজুবিল্লাহ। এই দেশে তো যেটা মনটা তোর সেই দিয়ে করছে, কত মসজিদের ইমামকে চাকরি খেয়ে ফেলেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা কম? কত আলেমকে মাহফিলের মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা কম? আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে। ফলাফাইনে স্লোগান দিছিল শাহবাগে যে কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদা। আর আমরা স্লোগান দিতে চাই কথায় কথায় মেম্বার ছাড়, মেম্বার কি তোর বাপ দাদা, ঠিক কিনা কম? মেম্বার আলেম ওলামার ঠিকানা, ঠিক কিনা কও? বৈধ অধিকার আলেমের, সেই মেম্বার থেকে ছাড়ানোর অধিকার তোমার নাই। এই মসজিদ কেন্দ্রিক সমাজ হবে, সুন্দর করে মসজিদে নামাজ পড়বেন, দরকার আছে নাকি নাই? না আমরা তারা তো নামাজ ধরে নির্বাচন আইলে এই বড়বড়ায় দেখবেন সারা বছর টুপির খবর নাই, নির্বাচন এলে টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরস্তা নাজিল হয়েছে, শয়তানের হেডকোয়ার্টার। তুই সারা বছর নামাজ পড়ছ, আমার ভাব ধরছ কীর্তি, তুই অসিব্য বাপদলের জায়গা পাও না। বাংলাদেশের মানুষের বেহতার বেহতার লাগে তোমার কাছে। একটা নমুনা দৈরাইয়া একটা সুরত দৈরাইয়া উঠো, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে বুঝে নি রে, ভাবে আর কাম হইতো না হন, ঠিক কিনা কও? নমুনা একটা দৈরা টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া যা একটা ভাব ধরেতে, আবার আলহাজ না। এই কারবার হইল বাংলাদেশে। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়ানোর লেগে প্রতিটা রাজদরবারে, আপনি স্পেনের ইতিহাস পড়েন, কর্ডোবার পড়েন, আপনি দেখেন দিল্লির সালতানাতের খবর পড়েন, আপনি আপনার আফগানিস্তানের ইতিহাস পড়েন, আপনি বাগদাদের ইতিহাস পড়েন, দেখবেন সব রাজদরবারে দরবারের সাথে একটা মসজিদ আছে, রাজারা মসজিদ দিত যেন জামাত কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করেন, রাজা কো মাশাআল্লাহ, রাজা করে রাজ। এবার কি মন খারাপ কথা কন না গিরি আর কমালা বইরা যাই দুম দইরা থেকে যাই বইরা যাইলে আপনি আর আগে দিয়ে আরো দুইটা কথা কইয়া না মরবে। এই রাজাই করে। আমার মনে আছে একবার আমি ঢাকাতে যাব, ফার্স্ট ট্রিপে টিকিট কেটে রেখেছি, তখন তিশা বাস ছিল, তিশা। তো তিশা বাসের টিকিট কেটে রাখছি যে আমার খুব জরুরি দরকার মাদ্রাসা বোর্ডে। আমি রওনা করছি, আইসা বাই বাই হোটেলটা যে শাসনগাছা, এটার সামনে রেলগেটটা রেহেনে এইটার সামনেতে পেট্রোল পাম্পটা রেহেনতে বাসটা ছাড়তো। তো রেলগেটটা আমি আইয়া সারছি, বাসটা ছাড়বে এমন টাইমে রেলগেটটা পড়ছে। আমি চাইয়া রইছি বাসটা ছাড়তে আসে, আমি দৌড় দিয়ে গেলে পারি, ফিরসা বুঝুর দৌড় দিয়ে গেলে মানে কি তা করবো। এই কারণে আমি আর দৌড় না দিয়া রিক্সাটা বয়ে রয়েছি, চাইতেছি বাসটা জাগাইতেছি। মনটা তো খারাপ লাগলো, দৌড় রাত্রে টিকিট কেটে রাখলাম, রেলগেট ফোটার সময় পাইল না। এই আধা 2-3 সেকেন্ডের জন্য আমি বাসটা মিস করলাম, মনটা খুব খারাপ হলো। পরের বাসে আবার টিকিট কাটলাম, টিকিট কেটে উঠলাম। কালাকুচুয়ার কাছে আইসা দেখি আমার আগের বাসটা কাইট হইয়া পড়ে রয়েছে, কয়েকটা লাশ টাইনা বাইর করতেছে, অনেকেই আহত হয়ে গেছে। তখন আমি মনে মনে কি কইলাম, আল্লাহ বাঁচাইছে। আমরা মানুষ এইরকমই না। এতক্ষণ মন খারাপ ছিল যে হারে বাসটা পাইলাম না, কিন্তু যখন আইসা দেখলাম আগের বাসটা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, তখন আমি বলতে বাধ্য হইলাম যে আল্লাহ বাঁচাইছে। এটাই হচ্ছে ভাই, আপনি পরিকল্পিতভাবে, দরকার নাই তো, কোনো দরকার নেই তো লাইবে যাবার আইটো পারছে না, হেবাটার ওয়াজ হনানে ঠেহারা গীতা আপনি এই কন্ট্রাক্টার রিলেশন কিনতেন আপনি হেন। হ্যাঁ দরকার বন্ধ করেন এটা লাইভ। সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। একটু মনোযোগের সাথে আপনি আরেকবার আরো শোনাইতেন যে আপনি তো শুনতে পারতেছেন না, আপনার মনোযোগ নষ্ট হচ্ছে। কোন ছেলেরা ওই যে চুম্বুক কিনে আওয়াজ করতে সেগুলো পকেটে ঢোকাও, কোন ছেলেটা আওয়াজ করতে যাই ছেলেটা, হ্যাঁ
এটা বন্ধ করো, আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ করে পকেটে ঢুকাই ফেলেন। মামুন ভাই, এই আমার মামুন ভাই এই প্রথম আমার মাহফিল লগে দিয়ে বইয়া শুনতে আছে। তারপরে মনে করছে মোবাইল এটা লইয়া বইয়া তখন যাইব, যাইতো না, এটা জানে না। এবার না, এটা দুষ না, তো জানে না, তো এটা আইস দিয়া লাভ কি হলো, ওটা কি জানে এটা? যাই হোক, এখন বন্ধ করা, ফকট হলো, ফকট হলো, আমার মতো ফকট হলো না। আমিও পকেটে ঢুকাইতে আছি, সাইলেন্ট করে লইতে আছি। কথা বললো না, এ ছেলেরা বেশি বিরক্ত করতেছে, অযথা কথা বল। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এখানে আমরা যারা আছি, হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য একদল মানুষকে নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গুমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, এটাই নবীদের কাজ। এই কাজটা নবীরা করেছেন। আল্লাহর নবী একদিন বসে আছেন মরুভূমির মাঝে, সুবহানাল্লাহ কয় না? হঠাৎ করে কথা বললেন না, একটু সুযোগ দেন আমাকে। হঠাৎ করে আল্লাহর নবী অনেক সাহাবা নিয়ে বসে আছেন, আপনারা যেমন আমার সামনে বসে আছেন, এমন করে অনেক লোক নবীজির সামনে বসে আছেন। এমন সময় একজন সাহাবা দৌড়ে আসলেন নবীর মজলিসে, আয়েশা কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? একটু খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবেন। হ্যাঁ, মামুন ভাইয়ের চেয়ারটা একটু ঘুরাই দেন, মনে হচ্ছে করে দেন আমার দিকে, চাইতে সুবিধা হইব। ইয়া ভাইয়ের তাসলিম ভাইয়ের চেয়ারটা কিন্তু কোন হচ্ছে করে দেবেন। এই সব হইছে ভালো, আমিন বলেন। তো নবীজি খুব খেয়াল বসে আছেন, চতুর্দিক দিয়ে অনেক সাহাবা বসে রয়েছে। তো সাহাবাদের মাঝে এক সাহাবা দৌড় দিয়ে এসে ঢুকছে, ঢুকে নবীজির সালাম দিছে। এতক্ষণ আমরা যে দিলাম, দিয়েই বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে একটু বলে দেন তো, জান্নাতে যাওয়ার জন্য আমি কি আমল করব? সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন? আচ্ছা, আপনারা কোনোদিন, আচ্ছা আমরা এখানে যারা আছি, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? আচ্ছা, আপনারা কি কোনোদিন ইমাম সামনে গিয়ে দৌড় দিয়া কইছেন যে হুজুর, হুজুর তাড়াতাড়ি আমারে কর, আমি জান্নাতে যাইতে হইলে কি করা লাগবে আমার একটু বইলা দেন? আমি যে পীর সাহেব, আমার যে লক্ষ লক্ষ মুরিদ আছে, কোনোদিন কোনো মুরিদ আইসা আমারে কয় নাই যে হুজুর তাড়াতাড়ি আমারে কন, আমি কেমন করে জান্নাতে যেতে পারি, আমার একটা আমল শিখাই দেন। কেউ কোনোদিন আমারে জিজ্ঞেস করে নাই। অনেকে আইসে সুইটটা সুইটটা লই আইয়ে
হুজুর তার একটা ফু দেখতে শয়তানি করে, এরপরে গিয়ে তার হুজুর হুজুর দোয়া করে দিতে বিদেশ যাইব, এরপরে হুজুর তার লাগে হুজুর দোয়া করেন, তার বাচ্চা কাচ্চা হয় না, হুজুর তে পরীক্ষা দিব দোয়া করেন, এত কথা কয়, কত দোয়া আমার কাছে চায়, কিন্তু এই পর্যন্ত একজন লোকেও আমার আইয়া কইছে না যে হুজুর আমি কেমনে তাড়াতাড়ি জান্নাতও যাইতাম ফারাম, এটা আমার একটু কইয়া দেন, এ পর্যন্ত কেউ কয় নাই। কিন্তু আমি ওই দিন হাদিসটা পড়া আমি চমকে উঠলাম, সাহাবারা যখন জান্নাতের আলোচনা শুনতো তারা জান্নাতে যাওয়ার জন্য অস্থির হয়ে যেত, সুবহানাল্লাহ বলবেন না? আবার যখন জাহান্নামের আলোচনা শুনতো কানতে কানতে তারা একেবারে অস্থির বেহুশের মতো হয়ে যেত, আহারে জাহান্নাম। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় উসমান গনি, যাকে বলা হয় জিন্নুরাইন, অর্থাৎ তিনি নবীর দুইজন কন্যা বিয়ে করেছিলেন, উম্মে কুলসুম আর হইল জয়নব, রুকেয়া আর উম্মে কুলসুম, এই দুইজনকে তিনি বিয়ে করেছিলেন। এই জন্য দুইটা নূরের মালিক, এই জন্য তাকে বলা হতো জিন্নুরাইন। এই উসমান যিনি ধনী মানুষ, তিনি কবরের পাশ দিয়া যখন যেতেন, সাহাবারা কয় আমরা দেখতাম কানতে কানতে তার দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তো, বুকের পাঞ্জাবিটা তার ভিজে যেত, তিনি কবর দেখলে অস্থির হয়ে যেতেন। সাহাবায়ে কেরাম জানতে চাইতেন উসমান, ও উসমান আপনি এমন করে কেন কান্দেন? উসমান কয় জানো না তোমরা, পরকালের ঘাটি শুরু হয় কবর দিয়া, এই কবরে যদি একটা মানুষ আটকে যায়, এই কবরটার ভিতরে মানুষটা যদি আটকে যায় তাইলে মানুষটা ধরা খেয়ে গেল। এই কবরের কঠিন জিন্দেগি তার জন্য বিপদ আর বিপদ। এই জন্য কবর দেখলে আমি অস্থির হয়ে যাই, পাগল হয়ে যাই। ওসমানের কান্না থামানো যাইতো না, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, যারা দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে 10 জন মানুষ, আশারায়ে মুবাশশিরা, এর ভিতরে উসমান একজন, সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষটা কবর দেখলে এমনি কান্দে, আর আমরা তারা কবরের কাছে দিয়ে আইটা যায়, অনেকে ফেসাব করতে বইয়ালায় কবরের ভিতরে, তো তার ভিতরে কোনো পেরেশানি নেই, অনুভূতি নাই। এই কবরটার ভিতরে আমার আব্বা ঘুমিয়ে আছেন, আহারে এই কনকনে ঠান্ডার ভিতরে আব্বা যতদিন জীবিত ছিল, আম্মায় বুড়া মানুষ ফাইলার ভিতরে কয়লা লই আগুন ফোয়াইতো, আব্বার শীত লাগতো বেশি, হ্যাঁ আব্বায় বিদেশি কম্বল গাও দিয়েও শীত মানতো না, আব্বারে আমরা সরিষার তেল গরম করে ফাওয়ার ভিতরে দিয়া দিতাম। এই আব্বা এই কবরে শুয়ে রয়েছে, আপনার কোনো চিন্তা নাই, অনুভূতি নেই, অনুভূতি নেই, বাপের কথা চিন্তা নাই, নিজের চিন্তা নাই যে আমি তো এই কবরে আসা লাগে। সাহাবা দৌড়ে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বলে দেন জান্নাতে যেতে হলে আমি কি করা লাগবে, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি এখনই বলেন। সাহাবারা কয় লোকটা কি পাগল হয়ে গেল নাকি, লোকটা এমন করতেছে কেন, লোকটার কি হইল? নবীজি আবার ডাক দেয়া কয় তারে বাধা দিও না, তারে আমার কাছে আসতে দাও, তার খুব প্রয়োজন জান্নাতের, কারণ সে জান্নাতের আলোচনা শুনেছে, জাহান্নামের কথাও সে জেনেছে, তার কলিজার ভিতরে ভয় ঢুকে গেছে, এই জন্য সে আমার কাছে পেরেশানি হয়ে আসছে, তারে আসতে দাও। সাহাবা বসলেন, আল্লাহর নবী বললেন বাবা জান্নাতে যদি যেতে চাও 1 নম্বরে ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ। নবীজি 5টা কাজের কথা বললেন, কয়টা? 5টা, সবাই কথা বলো, কয়টা? 5টা কাজের কথা বলো। তুমি যদি জান্নাতে যেতেই চাও এত অস্থির হইও না বাবা, বসো, আমি তোমাকে বলে দিচ্ছি কেমন করে জান্নাতে যাওয়ার আগে তুমি 5টা কাজ করবা। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিকে তাকাই থেকে না, মনোযোগ নষ্ট করেন না, এত দুইলেন না, লড়াচড়া কম করেন। হ্যাঁ কয়টা? সবাই কথা কইেন, কয়টা? মঞ্চে যারা আছে তারা না কইলেও তারা যে বালিশ পানা তারা যে হচ্ছে না যে এটাই তো বেশি, হ্যাঁ তারা 2টা বালিশ এনে দিয়া তারা ফাতারে হতাই দেওয়ার দরকার। মাহফিলও যে মঞ্চে উঠতে কথা না কইলে আমি যে নামাইয়া নিচেতে কই না তুলি, তারা এটা কইতে পারতো না। কথা কইেন, যেটা জিগাই লইয়া পড়বেন আওয়াজ করে। হ্যাঁ কয়টা না? কয়টা না? 5টা কাজ যদি তুমি দুনিয়াতে করতে পারো
তুমি যেদিন মরে যাবে, জয়দেবপুর মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে এসে তোমার কাফন পরাইয়া জানাজা দিয়া যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কয়টা না? 5টা। 1 নম্বরে ইবাদত করবা কার? আল্লাহ যেদিন মানুষ বানাইতে কইছে, খুব খেয়াল করেন, হ্যাঁ, মনোযোগের সাথে। আমার কথা তো একটার সাথে আর একটা সম্পৃক্ত। তাসবির দানা একটা খুলে পড়ে গেলে যেমন বাকিগুলো আর আটকে রাখা যায় না, আমার একটা কথা হারাই ফেললে আপনি পরের কথাটা আর বুঝবেন না। এই জন্য খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে একেবারে একান্ত মন নিয়ে আপনি কথা শুনবেন, যেন আজকের ওয়াজের পরে আপনি যদি জীবনে আর কোনোদিন ওয়াজ নাও শুনেন, খালি আজ্জারটি যদি আমল করে যান, যেহেতু 5টা কাম করলে নবীজি কইছে জান্নাত তো জাগিতাম ফরা, তো আর জীবনে শুনলাম না আর কি, এই 5টা কাম করে গেলাম, তো জান্নাত তো নিশ্চিত। নবীর কথায় কি কোনো সন্দেহ আছে? তো নিশ্চিত জান্নাত। তো আপনি আর ওয়াজ জীবনে শুনলেন না, সমস্যা কি? আজকের ওয়াজই যেন আমার জীবনের শেষ ওয়াজ, আমি আর কোনোদিন যেন সময় না পাইলেও এই অনুযায়ী আমল করে আমি যেন জান্নাতের বাসিন্দা হয়ে যেতে পারি। আমিন কর। তো যেই কথা, 1 নম্বরে আবাদত হবে কার? আচ্ছা, এটা কইল কে রে? তইলে কি আবাদত কি অন্যরও করণ যায় নাকি? আব্বারও আবাদত করণ যায়, আম্মারও আবাদত করণ যায়, ফির সাহেবেরও করণ যায়। করণ যায়, করণ যায়। আপনি ফির সাহেব মানবেন কেন? পীর সাহেব আপনাকে রাস্তা দেখাইবে, জান্নাত কোনটা, রাস্তাটা এইভাবে যাইবা, গিয়াছে ডাইনে বাঁক লইবা, আবার বামে যাইবা, আবার ডাইনে যাইবা। মনে করেন আমাদের যে এই কি ভাই তাসলিম ভাই, তাসলিম ভাই তো দেশ বিদেশে ঘুরুন না মানুষ, তো ওনারা আপনারা জিজ্ঞাসা নাই, সে একজন সহজ সরল মানুষ এই জিজ্ঞাসা, তাসলিম ও তাসলিম, মুরব্বী মনে করেন কেউ এই জিজ্ঞাসা, তাসলিম বাবা আমি কিন্তু ডাহা গেলাম, কেমনে যাইতাম? আরে এটা একটা ব্যাপার নেই, আপনি মাদাইয়া যাইবেন, মাদাইয়া গিয়ে খেরুই থাকবেন, মাদাইয়া খেরুই থাকলে বাস আইব, উঠটা লাইবেন সোজা ডাহা। তারপরে এইরকম হলে তো কবে যেতাম পারি, কত এইরকম হবে তো বিষয়টা। তা এবার করছে গীতা, রাস্তার উত্তরকুল যে গাভীর দুধের চা পাওয়া যায়, এবারটা কয় ডাহায় যখন যায় 1 কাপ চা খাইয়ে যাই, দুধের চা কবে দইরা খাই না আইসি যখন মাদাইয়া। এবার রাস্তার উত্তরকুল গিয়ে খেরুই সেইরা যখন বাস আইছে পরে বাসের মধ্যে উঠটা বেড়াইতের মতো বইয়া রইছে। বাস গেছে আপনার এই কি কয় ফুদ্দর বাজার, কোন বাজার? এবার না কই যাইব? পদুয়ার বাজার বাস গেছে পরে কন্ট্রাক্টারে কথা ভাড়া দেন, কইছি টাকার ভাড়া, আরে ডাহার ভাড়া কত, কহেনের ভাড়া কত, কথা কনা তো যখন কন্ট্রাক্টারে কইছে ভাড়া দেন, বাস যখন কখনো পদুয়ার বাজার, এমন সময় কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত, কই কি এর ডাহা, ডাহা কি কেন এটা বাসটা সিটাঙ্গিং গা, আপনার ডাহা কি ডাহার ভাড়া কি এর ডাহার ভাড়া, কয় ভাই এটা ইয়া তো ইয়া আমার কিতা কইলো, তাসলিমে আমার কিতা কইলো, তাসলিমে তুই কইলো মাথা যাই না বাসে উঠলে সারবকে দাঁত, আপনি চাইবেন না বাসের মাথা কোন ফাইল ব্যাপার, ডমখাই এবার নামাই দিছে, এবার আটতে বাইতে পড়ছে, কোনাচ্ছা ভিতরে দিয়া কুলবাড়ি দিয়া কালীর বাজার দিয়া এবার বাইতে গুল দিয়া ইয়া উঠছে। তাসলিম ভাইয়ারে বিচারে, তাসলিম তোমার মতো মানুষ আমার লোক এই কামটা ভালো হয়েছে। অজয়দেবপুরের মুসলমান, মাদাইয়ার মুসলমান, বাসে উঠলে ঢাকা যাওয়া যায়, কথা সত্য, এতে কোনো মিথ্যা না। তবে দেখতে হবে বাস যাবে কই। চিটাগাঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, ও মুসলমান জাহান্নামের বাসে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? চিটাগঙ্গের বাসে উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না। এলাকা সব খাপ পাইতা রইছে হুজুরের ওয়াজ শুনুনের লেগে না, কেমন পানেরা আইয়া খেরুই লেছে তো কিছু লোক, হ্যাঁ খেরুই থাও, কতবার কইলাম যে আগে আইয়া বইয়া লাও, জায়গা থাকতে তো বইছো না, অন্ধেই কতক্ষণ খেরুই থাকতে পারো, দেখা যাইব। কথা শুনো না জহর, তোমরা কপালও খেপাই আছে। হ্যাঁ একটু জায়গা দেন, কি করবেন? আইয়া পড়ছে সামনে জায়গা, সামনে রে হুজুর কিন্তু রাখবেন, আর কিন্তু রাখবেন দেন, ওখানে বুহের লগে বুক এই ফিট লাগাই যান, আইয়েন মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ যারা জায়গা দিতেছে তারারে জান্নাত জায়গা দিয়ে দিও আল্লাহ। আইসব তাড়াতাড়ি করে, দেরি করো না, সময় কম।
হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে, ওকে ফাইন। আন্না 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 ঠিক আছে বসেন। বাহি তারা অনেকে আছে বাইতে নিয়ত করে এসে বইতো না, আমরা জায়গা খালি করলে লাভ হেতে বইতো না হেতে। বসেন, যারা ঢুকছেন বসেন, আর যারা দাঁড়াই থাকার একটু কষ্ট করেন। হ্যাঁ, এই মাহফিল শেষে আপনার মন খারাপ করেন না, আমরা যখন ওয়াজ করে যে গেম ঘন্টা দুয়েক বইয়া যাইয়েন, একবারে খালি মুহে যাওয়াটা ঠিক হইতো না। হ্যাঁ ঠিক আছে, এই কয়টা না রে, যদি জান্নাতে যাইতে হয় বাসে উঠবা ঠিক আছে, কিন্তু বাসের মাথা কোন ফেল চাইয়া লইও, খালি বাস দেখলে দুপুরে উঠতে লাইও না, ঠিক কিনা কন? কয়টা না? এক নাম্বার সুবহানাল্লাহ কয় না? আল্লাহর নবী কয় এক নাম্বারে আবাদত হবে শুধু কার? আমার দেশে অন্য জায়গায় আবাদত করে না কি করে না? বাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পেরার পায়ে সেজদা দেয়। আহা, আমরা পাশে কেউ দেখেন না এই ছেলেগুলো যে বিরক্ত করতেছে? এক নম্বরে আবাদত চলবে শুধু আল্লাহ, কিন্তু কথা ছিল আল্লাহরই আবাদত করা। বান্দা আমরা আল্লাহর আবাদত করবো আল্লাহর, এটাই তো ন্যায্য কথা। কিন্তু আমার দেশের মানুষ মাজারে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে গিয়া সেজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল শোয়, গোসলের পানি খায়, ঠিক কিনা? তাইলে আবাদত করার কথা ছিল কার? তাহলে মাজারে গিয়া সেজদা দিল, যে এটা কি হইল? কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরার নাম সূরা লোকমান। লোকমান একজন জ্ঞানী মানুষ ছিলেন। উনি একদিন তার সন্তানকে ডাকাইয়া কইয়া, বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সাংঘাতিক বড় গুনাহ। এই শিরক তুমি করবা না, ছোটখাটো গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। তোমার নামাজ ছুটে গেছে, আল্লাহ মন চাইলে মাফ করে দিতে পারেন। তুমি কাঁদছো, তুমি রোজা ভেঙে ফেলছো, আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন। তুমি একটা গুনার কাজ করে ফেলেছো, আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যদি তুমি শিরিক করো, আল্লাহর সাথে অংশ দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা কখনো মাফ করবেন না। তিনি এটা বড় মাইন্ড করেন, এটা তিনি কখনো মেনে নেন না। বলেন নাউজুবিল্লাহ। আরো সহজ করে কই, তাসলিম ভাইয়ের ছেলের নাম কি? ছেলের নাম, আপনার ছেলের নাম কি মামুন ভাই? মাহিদ। আমার ভাতিজা এবার ছেলে মাহি। তা এই মাহিনে আর মনে করেন আমি আর মামুন ভাই একলগে বইয়া রয়েছি, মনে করেন এমন টাইমে এবার ছেলে মাহি আইছে। আইয়া সেটা যদি আমারে কয়, আব্বা কেমন আছেন? তা আমি তো চাচা, আব্বা ডাকলে তো ডাকতেই পারে, চাচা তো বাপের জায়গাতে। আমার আইয়া কইলো, আব্বা কেমন আছেন? আচ্ছা, এবার এইটা শুনলে এবার কি আনন্দ লাগবো না কষ্ট লাগবো? ওরা তোরে আমি কত তিল তিল করে বড় করলাম, তোরে জীবনে একটা মশায় কামড় দিতে দিছি না, হ্যাঁ? তোরে কত কষ্ট করে আদর করে আমি বড় করলাম, আর আজ তুই বেড়া নাগে সেটা বেড়া রেফিস সাপ দেখিয়া, বেড়া এই বেড়া কথা সুন্দর করে কইতে পারে দেখিয়া তুই এবার রাব্বাটা কে বইয়া রইছ আমারে হালাইয়া, এবার সাংঘাতিক কষ্ট লাগবে। এবারে ঘরে গিয়া বইব, কপাল বাইয়া বাইয়া গাম ফরতে আছে। ভাবি কয়, কি সমস্যা কি? কারে কইও না, তে যেই কাম কইরা বইছে এত্রি মানুষের সামনে নাগাইছে ফির সাপ রাব্বাটা কে বইয়া রইছে। এখন আমি যে করে মারা গেছি, মানুষ আইস দিয়া লাইছে যে হুজুর রেতে আব্বারে খেলাইছে, বাতিজা চাচারে নাইলে আব্বা ডাকছে আর কি। এইটা যদি মামুন ভাইয়ের কাছে এইরকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইলো, যেই আল্লাহ তোমারে খাওয়ায়, যেই আল্লাহ আকাশ দিল, জমিন দিল, নদী দিল, নদীর ভিতরে পানি দিল, পানির ভিতরে মাছ দিল, নদীর কিনারে গাছ দিল, গাছের ভিতরে ফুল ফল দিল, ওই নারিকেল গাছের মাথায় ডাব দিল, ডাবের ভিতরে শরবত দিল, আখের ভিতরে রস দিল, এই আল্লাহকে ফালাইয়া তুমি যখন মাজারে গিয়ে সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা কহ? আল্লাহর বরদাস্ত, আল্লাহ মানতে পারেন না। এত কষ্ট করে তোরারে বানাইলাম বেড়া, আমি যেই দিন কইতাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায়, একদল মানুষ বানাতে চাই, ফেরেশতারা এদিন না করছিল বেড়া তোরারে বানানোর লাগিয়া। আমি কইছি ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোরা জানোস চা। এই মাগরিবের পরে চা গিয়ে একটা জয়দেবপুর থেকে একটা গুরান দিয়ে আয়। আল্লাহ আমরা তো হ্যাঁ নয়ে আসি। কই কি দেখতে আসো? কই ফ্যান্ডালো লোক জায়গা হয় না, সুইক্কা সুইক্কি করতেছে, ফিসে দিয়া খেরুই গেছে, অনেক লোক রাস্তার দাঁড়াই গেছে। আল্লাহ
আল্লাহ এবার ডাক দেয়া কয়, বান্দাই মানুষে তো বানাইতি না করছিলি, এখন কেমন বুঝো? কয়, আমরা কি বুঝছিনি মাগরিবের পরে এমনি যে আইয়া পড়বো? আমরা যে আন্দাজ করতাম পারছি না বায়ু। তখন আল্লাহ আমাদেরকে নিয়ে অহংকার করে, গর্ব করে। কিন্তু এই মানুষগুলা যখন বাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়ি আঙ্গুল সই, গোসলের পানি খায়, নাউজুবিল্লাহ কয় না, তখন আল্লাহ বড় কষ্ট পায়। সুতরাং আবাদত হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আমি একদিন আল্লাহরে জিজ্ঞাসলাম নিরাল, আমি মাহফিল শেষ করে আমার বাসায় যখন ঢুকছি কুমিল্লায়, রাইতের বাজে 2:30 কি 3টা, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করে মনে করলাম 2 রাকাত নামাজ পড়ি। আমি নামাজে গিয়া আমার আল্লাহকে সাজদার ভিতরে জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, তুমি কেন মানুষ বানাইছো একটু বলে দাও দেখি। বিশাল আকাশ বানাইলা, একটাও খুঁটি নাই, কোনো মানুষের সাহায্য নাই, জমিন বানালা সমতল করে, কোনো মানুষ লাগে নাই। ও মাওলা রব্বে করিম, আকাশের ভিতরে কি সুন্দর চাঁদ দিলা, চতুর্দশী পূর্ণিমার চাঁদ দিলা, ফকফকা জ্যোৎস্না দিলা, আকাশ দিলা, দিলা তারকারাজি দিলা, ওই বিরাট সূর্য। মাওলা রব্বে করিম, উত্তরের বাতাস দক্ষিণে, দক্ষিণের বাতাস উত্তরে, সমুদ্রের উত্তাল তরঙ্গ সব দিলা তুমি, কোনো মানুষ লাগে নাই, মানুষ কেন বানাইছো? আল্লাহ যেন ডাক দেয়া কয়, কোরআন তো পড়ো না, কোরআন পড়ো, কোরআন দেখো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে আমি কেমন সুন্দর করে বলে দিয়েছি মানুষ কেন বানিয়েছি। আমি কোরআন খুললাম, কোরআন পড়ে পড়ে দেখি, কোরআনে ঢোকার আগে চলো সবাই মিলে শয়তান থেকে ফানা চাই, সবাই পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলবেন না? অজয়দেবপুরের মানুষ, ও মহিচাইলের মানুষ, জামিরা পাড়ার মানুষ, ও চান্দিনার মানুষ, শুনো শুনো শুনো, জানতে চাও কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা ইবাদত করো তোমাদের রবের, যিনি তোমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। সুবহানাল্লাহ কয় না? তোমরা ইবাদত করো ওই আল্লাহর। বুঝলাম বুঝলাম মাওলা, ইবাদত করতে হবে আল্লাহর। কেন আল্লাহর ইবাদত করব? ওই এই জন্য করবা, আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? আমরা বললাম আমাদেরকে কে বানাইছে? আব্বা আম্মা বিয়ে না হইলে আমরা কি আসতাম নাকি? আল্লাহ কয় ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমারে আল্লাহ বানায় নাই, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাইকে যিনি বানাইছে, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, তাইলে 1 নম্বর ইবাদত করব কার? এটা কি সারা জীবন মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। বিধান মানবো আল্লাহর। বিধান মানবো কার? তরিকা মানবো কার? এই জমিন কার? এই আকাশ কার? আমি কার? তুমি কার? সবাই মিলে আমরা আল্লাহর। আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহর, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো বিধান মানি না। বিধান মানবো আল্লাহর, আর তরিকা মানবো নবীজির। নবী যেমনে বলছে এর বাইরে না, এর বাইরে যাওয়ার সুযোগ নাই। সুতরাং মুসলমান মন দিয়ে শোনো, জান্নাতে যেতে হলে ইবাদত করবা কার? বিধান মানবা কার? তরিকা মানবা কার?
দুই নম্বরে কয় সাবধান সাবধান, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না, যেটা লোকমান হাকিম কোরআনে বলেছেন সূরা লোকমানে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, এরা সাংঘাতিক গুনাহ, জঘন্য গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ। এই বড় গুনাহটা আমরা করব না, আল্লাহর সাথে কাউকে শরিক করব না, বিধান মানার ক্ষেত্রে কোনো আপোষ করব না। তাইলে শরিক কারে কয়? আল্লাহর বিধান বাদ দিয়া তুমি যদি অন্যের বিধান মানো তাইলে এইটাও শরিক হয়ে যায়। আমরা অনেকে বলি আমরা অমুকের সৈনিক, আমরা তমুকের সৈনিক না, বা আমরা কারো সৈনিক না, আমরা সৈনিক আমার আল্লাহর, ঠিক কিনা? তাহলে আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া যাবে না। সবাই একমত তো ইনশাআল্লাহ? তাহলে আবাদত করবো কার? চাইবো কার কাছে? আল্লাহ। আহা, আমরা তো চাইতেও জানি না, এমন ব্যাক্য লইছি, চাইতামও জানি না। ফিরসা বুজুর নাগাইশের পিসা মুশতাক হয়ে আসতে, আপনি কি চাইবেন? বলবেন যে হুজুর দোয়া করেন, আমার ছেলেটার শরীরটা ভালো না, হুজুর দোয়া করেন, আমার ছেলের আকাম আটকাই গেছে, হুজুর দোয়া করেন, আমার ছেলে পরীক্ষা দেবে, একটু দোয়া করেন। এইটা আপনি চাইবেন, দোয়া চাইবেন। আপনি যদি কোন হুজুর আমার ফুতে পরীক্ষা দিবে, আমি বললাম আমার অন্য কেউর কাছে কইতাম পারতাম না, আপনি ফাঁস করাই দিবেন। এটা এই কথা কন যাব? ফাঁস করাইবো কারা? দোয়া করবো হুজুরে, দোয়া করবো কারা? আপনি চাইবেন, হুজুরে দোয়া করবো, ফাঁস করাইবো কে? আমরা চাইতে মতো জানি না, আজাকাত তুজাকাত চাইয়া বইয়া থাকে দুপুরে ভরে দিকে, যে এখনো ফরনের দরকার নেই, ঠিক কিনা কও? এই কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তোমরে? আচ্ছা তো কই নেই। দিল্লির বাদশাহ তখন হলো সম্রাট শাহজাহান। সম্রাট, সবাই কথা কই, সম্রাট। এই সম্রাট শাহজাহানের আমলে এক দাঁড়ায় রাস্তার মধ্যে, আরে বাচ্চাগুলারে বসাই দেন দুনুটারে, এই রাস্তার মধ্যে আডে আর ভিক্ষা করে একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। হ্যাঁ, কিন্তু ফাইয়ের দাম আছে। ওহনে না ফাই কইলে সেদিন দেখি যে এই ভিক্ষুকের লগে এই জায়গাটা ভিক্ষা দিছে, তারা আনজানজি করে যাতায়াতি লেগে লাইছে মসজিদের সামনে। আমি দেখলাম কি তা হুজুর, তারে ফার্স্টে দিলাম কি রেতে যাতা দিয়ে ধরা লাইছে আমার। কইলে আমি ধমক দিছ, ধমক দিছে, ধমক দিস কি কইসি পরে, হ্যাঁ তো আনজা দিয়ে ধরা লাইছে, যাতাযাতি চলতে আস। ফার্স্টে ভিক্ষা দিল গিরে, আর হ্যাপ লাইলো ফাই, ফাই ফাই পয়সা, একটা ফাই একটা পয়সা। কোথাছে ভাই একটা ফাই, ভাই একটা ফাই, ভাই একটা ফাই। এমন যখন ভিক্ষা করতে আছে একবার দীক্ষা মায়াল গাড়ে এক ফাই কইরা 100 জনে দিলে না, তার একটা হইতো। আর বাংলাদেশে তো অধিকাংশ সময় কয় মাফ করেন, কয়নি রে? অধিকাংশ মানুষ কয় মাফ করেন, তো মাফ করুন না, টিকলে তো আর কি পূজা। আরে বসে লুক আছে না, কেউ রিসিভ কর, আপনি বসে আরো কেউ বল, লড়লেন কেটে আমার দিকে আরো ঘুরে বল, আমিন কর, জোরে কর, একটা যান দরকার আছে রিসিভ কর, এবার লগে হেবার যাবা, মার হাবা কর। তাই কথা মনে আসেনি? কি কি একটা একটা এমনি এমনি যখন ভিক্ষা করে একবার আর দেখা মায়া লাগে, তাসলিম ভাই দেখলো তো দেখা সেটা মায়া লেগে কয় ভাই আপনি এমনি ভিক্ষা করে সারাদিনে কয় টাকা পাইবেন, আর আমরা দেশের অধিকাংশ কয় মাফ করেন, তো সারাদিনে আটটাও দাঁড়ানো পাইতেন না, তো একটা কাম করে, আমরা যে রাজা ওনার মনটা খুব নরম, বন্ড বড়, আল্লাহ আল্লাহ করে যদি বুঝাইয়া করতেন পারে না, টিপ দিয়ে যদি সোহের বাড়ি সাইডে দিতেন পারেন, কারবার গড়াই নিতেন পারবেন, হেবার ডাব্বা দিয়ে দিব, সারা বছর বইয়া বইয়া খাইবেন। ভিক্ষুকের কথাটা পছন্দ হয়েছে, কথা তো সত্য। এখন এমনি আটটাইটা কিতা করা গেছে রাজার দরবারের রাজবাড়ির সামনে, রাজবাড়ির দারোয়ান কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা মসজিদ, রাজা কো? আহার কথা কয় না, রাজা কো? আগের দিনে রাজা বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারা বোধহয় নির্বাচন আইলে না, আমরা তারা তো নামাজ ধরে নির্বাচন আইলে এই বড়বড়ায় দেখবেন সারা বছর টুপির খবর নাই, নির্বাচন এলে টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া মনে হয় ফেরেস্তানা দিল শয়তানের হেডকোয়ার্টার। তুই সারা বছর নামাজ পড়ো, তখন ভাবদর্শ কীর্তি তুইও শিখবো, ভাবদলের জায়গা পাও না। বাংলাদেশের মানুষের বেহতার বেহতার লাগে তোমার কাছে, একটা নমুনা দৈরাইয়া একটা সুরত দৈরাইয়া উঠো, এটা বাংলাদেশের মানুষ এখন বুঝে বুঝে নি রে, ভাবে আর কাম হইতো না হন, ঠিক কিনা কও? নমুনা একটা দইরা টুপি টাফি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া যা একটা ভাব ধরেতে
আবার আলহাজ না। এই কারবার হইল বাংলাদেশে। আগের দিনের রাজা বাদশারা নামাজ পড়নের লেগে প্রতিটা রাজদরবারে, আপনি স্পেনের ইতিহাস পড়েন, কর্ডোবার পড়েন, আপনি দেখেন দিল্লির সালতানাতের খবর পড়েন, আপনি আফগানিস্তানের ইতিহাস পড়েন, আপনি বাগদাদের ইতিহাস পড়েন, দেখবেন সব দরবারের সাথে একটা মসজিদ আছে। রাজারা মসজিদ দিত যেন জামাত কাজা না হয়। সুবহানাল্লাহ বলবেন না? চারটিখানি কথা মনে করেন। রাজা কো মাশাআল্লাহ, রাজা করে এবার কি মন খারাপ? কথা কন না গিরি আর কমালা বইরা যাই দুমদুরা থেকে যাই বইরা যাইলে আপনি আর আগে দিয়ে আরো দুইটা কথা কইয়ে না মরবে। রাজাই করে কইছে তো রাজমশাই মসজিদ এই কথা হইন না ভিক্ষুক চিন্তা করলো, তো আমি আর বইতে গেলাম কি রাজাই যখন মসজিদ আমিও যাই গিয়ে মসজিদ। আবার রাজমশাই মসজিদে হুন্নারে ভিক্ষুক হয়ে গেছে মসজিদে একজন নামাজ পড়িয়া সব বাড়ি যে গেছে। রাজা ভিক্ষুক যে মনে মনে কই কি দাঁড়িয়ে সব দিয়ে বাড়ি যে রাজা জানি কুণ্ডের তো ধরতাম ফারতাছি না। তা একবার গেছে ইয়া রাজা কুণ্ড হন ওই যে ওই কোনা দিয়া যে বইয়া রইছে রে সুবহানাল্লাহ কইতেন না। ভিক্ষুক রাজার পিছে দিয়ে গিয়া বইছে পরে সব গেছে ইমাম মুক্তাদি মুসল্লি মুয়াজ্জিন মুতওয়াল্লি সব বাড়ি গেছে, শুধু আছে দুইজন। কয়জন? মা কথা কেন কয়জন? রাজার এটা মাশাআল্লাহ রাজার দুইজন বইয়া রয়েছে। রাজমশাই এবার দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ মানুষে কয় আমি বিলে রাজা, আমি কি এর রাজা? রাজা হইলা তুমি না। সুবহানাল্লাহ কয় না? আমি কি রাজা নি? মানুষে না কয় তুমি মাইন্ড কইরো না, আমি মানুষের না করছি আমারে রাজা কইতো। আমি কি এর রাজা? রাজা হইলা তুমি রাজা দি রাজ, তুমি আহকামুল হাকিমিন, আমি গোলামের ঘরের গোলাম, আমি কি এর রাজা? মানছে না কয় আমারে রাজা, আমি রাজা না। আল্লাহ থাক কইলে কয় আমি তো তোমার কবে কইছি ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা, আমি তো আবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। মানছে কি কয় এটা হুননের দরকার নাই, আমি তো সবসময় তোমারে কই। মাইনসেন আমারে রাজা কয়, আচ্ছা এটা লই আমার লোকের রাগইও না, মানুষের আমি না কর আমার যেন না কয়। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশে শান্তি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, জমিনে ফসল দাও। তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে মাছ দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আকাশ থেকে বৃষ্টি দাও। তোমার কাছে ভিক্ষা চাই, অসুখ বিসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, গাছের ভিতরে ফুল ফল দাও। এমনি ভিক্ষা চাইতে আছে, চাইতে চাইতে লাস্টে দেওয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোনাজাত শেষ। এবারাই ফিরা দেহে যেতে আসিল হেতেও বাড়ুই যে গেইতে আসি কারণ আসি ফকির ভিক্ষু হেতে আসতে করে বাড়ি যে রাজায় ঘুরা দেহে আসে একজন, তেও আবার যাইকা ডাক দিছে হইনা যাইও কয় কি দা কাইস লাগে রে, কার কাছে আইসলা? তা আইসলাম না আপনার কাছে। হয়তো আমার কাছে আইসো এতক্ষণ নামাজ পড়ছি দোয়া করছি কথা কইতে পারছো না, ওহন তো আমি ফিরি হইছি, ওহন যাই কেউ কেউ না সারছে ও কে রে আইসে না সারছে তো আর বুঝইছে আহারে দেখিতা তো তুমি কে রে আইসো এটা আমার কাছে কইবা না। আমি আইতাম চাইছিলাম না, আরেকবার কইসা আইতাম। আমি রাস্তায় রাস্তায় আডুন্যা মানুষ, হ্যাঁ আপনি বলে মন বড়, আপনি বলে ভিক্ষা দেন। কি এর ভিক্ষা? আমি দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি আমার তো আরো বড়রা। আপনি যেমনি খুঁজন শুরু করছেন আল্লাহর কাছে, আমার যেই মায়া লাগছে থাকলেও তো আমিও দিলাম। এইটাই করে মানুষে জায়গা থাকলে কি মেশে এমনি চায়। আপনি কিতা শুরু করছেন গীতা আপনি হলো রাজমশাই চোখের পানি সাইরা দিয়া কয় আমি চাইছি আল্লাহর কাছে, তুমি চাইবা আমার কাছে। এবার ভিক্ষুক চোখের পানি সাইরা দিয়া কয় আল্লাহ নাকি আপনার একলা নাকি? আল্লাহ নাকি আপনার একলা? আপনি আল্লাহ তো লইয়া আমারে দেওয়ার লাগবে, আমি কি আল্লাহ চিনি না? তো ডাক দিয়া যখন খাড়া করাইছেন কথাটা শুননা যান। একটা লাভ হইছে আপনার দরবারে আইসা, রাজার কাছে আইসা একটা লাভ হইছে। কয় কি লাভ? কয় সারা জীবন মানুষের দরজায় দরজায় ভিক্ষা কইরা গেলাম,
রাজা বাদশারা কই ভিক্ষা করে জায়গাটা এতদিন চিনতাম না, চিনি নাই। তবে আপনার কাছে এসে একটা লাভ হইছে, রাজারা কই ভিক্ষা করে দরজাটা চিন্না গেল। আমি দরজা চিন্না লাইছি, এখন থেকে আর মানুষের দরজায় দরজায় না, দোকানে পাঠে না, চাইতেই যদি হয় চাইব সবাই মিলে মাদায়ার মানুষ কার কাছে। চাইতে হলে আল্লাহর কাছেই চাইব, এর বাইরে আর কারো চাওয়ার দরকার নাই। সুতরাং ওই যে আবাদত করব কার, চাইব কার কাছে, এবং অংশ দেব না আল্লাহর সাথে কাউকে, ঠিক কিনা? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কাজ না কয়টা গেল, কয়টা? দুইটা। একটা হলো আবাদত করব কার, এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করব না, গেল কয়টা রে? 3 নাম্বার, আল্লাহর নবী কয় নামাজ কায়েম করবা, সুবহানাল্লাহ কয় না? যতই ঝামেলা হোক নামাজ আগে, সবার আগে নামাজ, তারপরে আমার কাজ, ঠিক কিনা? আগে কি নামাজ না কাজ? আগে কি কাজ না নামাজ? আগে কি নামাজ না কাজ? আগে নামাজ তারপরে কাজ। নামাজ নাই তো কোনো কাজ নাই, নামাজ বাদ দিয়া কোনো কাজের দরকার নাই, ঠিক কিনা? আগে হইল আমার নামাজ, তারপরে হইল আমার কাজ। ভাই, আল্লাহ যত জায়গায় মুসলমানের ইমানের কথা কইছে, তত জায়গায় নামাজের কথা কইছে। প্রথম সূরা বাকারা 200 কতটা আয়াত? সূরা 286টা আয়াত, 40টা রুকু। এই সূরা বাকারা এত বড় সূরা, এই সূরা বাকারায় আল্লাহ দেখেন শুরুতে কয় ইউমিনুনা বিল গায়ব, যারা মুত্তাকি তারা কারা? কয় ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্য জিনিসের উপরে ঈমান আনবে। 2 নম্বরে কয় ওয়া ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করবে। 18 পারায় প্রথম সূরা মুমিনুন, আল্লাহ কয় قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় ইমানের কথা কয়, যত জায়গায় মুসলমানের কথা কয়, তত জায়গায় আল্লাহ ওই নামাজের কথা কয়। সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ কয় আত-তাইবুন ওয়াল আবিদুন। এবার আসো, আমরা যারা নামাজ পড়ি, নামাজ তো আমরা রয় না, বা নামাজ পড়ি আর কি, নামাজ দয় না, তো কেমনে নামাজ পড়লে হইব? আল্লাহ কোরআনুল কারীমে 18 পারা সূরা মুমিনুনে কয় কাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনরা সফল কাম, যেই মুমিনারা ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিনদের নামাজের ভিতরে তারা ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান, নামাজও খেরুইছে, মনে হয় ডরাইছে। আল্লাহর নবী কয় শোনো শোনো শোনো, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমনভাবে নামাজ পড়ল রে মাদায়ার মানুষ, জয়দেবপুরের মানুষ, মহিষাইলের মানুষ, এমনভাবে নামাজ পড়ল আনতা আবুদাল্লাহ, এমনভাবে আল্লাহর ইবাদত কইরো কাআন্নাকা তারাহু, যেন নামাজের ভিতরে তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ। এমন ভাবে নামাজ পড়ল, নামাজের ভিতরে যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না। আহা, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি এই বিশ্বাস রাখো ফাইন্নাহু ইয়ারাক, আমি আমার আল্লাহরে দেখি না, আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ নিশ্চয়ই আমারে দেখতে আছে, ঠিক কিনা? দেখে না কি দেখে না? এই জন্য 21 পারায় সর্বশেষ সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাবেন না। সুতরাং আমরা যখন নামাজে দাঁড়াবো, যখন জীবন চলবো, অফিসে বসবো, বাজার করব,
কন্ট্রাক্টারি করব, নামাজে দাঁড়াবো, ভয় পাবো কারে? মা কথা কয় না, ভয় পাবো কারে? ইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। কেন আল্লাহরে ভয় পাইবেন? আপনি ফির সাবরে ডরাইলে ক্ষতি কি? কয় ফির সাবরে ফাঁকি দেওয়া যায়। নাগাইশের ফির সাব আইয়া পড়ছে জয়দেবপুর। এখন নাগাইশের তারা যদি মনে করে মন্ডায় যা ধরে তা করি, হুজুরে তো দেখে না, হুজুরে আছে চান্দি না সম্ভব। তোমারে যদি কই তো মারে ডরাও, মায়ের ঘরও তুমি বাইরে, ডরাইলে কি না ডরাইলে কি? যদি কয় আব্বারে ডরাও, আব্বা যদি মরে যায় তাইলে আব্বারে না ডরাইলেও আব্বা তো কবর থেকে দেখে না। কিন্তু আল্লাহ কয় ডরাইবা আল্লাহ রে, যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি কে? এই জন্য আল্লাহরে ডরানোর কথা কইছে। আপনি যদি পানির নিচে ডুব দিয়ে এক ডুব পানি খান, যাবারা ফাড়ো বইয়া রইছে, হেবারাও জানে না। আরো কাছের থেকে কই, আপনি রোজার বসে উজু করতে আছেন, জুহরের নামাজ পড়বেন, এমন সময় একটা ফলায় চাপ দিতে আছে, আপনি উজু করানোর লাগিয়া কুলি করছেন 3 বার, 2 পাশেরটা হালাইছেন, মাইদেরটা ডুব গিলালাইছেন। যেতে চাপ দেয় তেও টের ফানাতে মনে করছে হালাইছে, গিয়া ভিতরে ফেলছে ফাটাই দিছেন, তেও টের পাইছেন আব্বা। কিন্তু এই যে মাইদের কুলিটা ভিতরে ফাটাই দিছেন, কেউ দেখছে না, একজন দেখছে, তিনি কে? এই জন্য আল্লাহ কয় ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা শুধু আল্লাহ। আপনি যদি আল্লাহরে সব জায়গার ডরান, আপনি প্র্যাকটিসিং মুসলমান হয়ে যাবেন। কারণ আল্লাহরে ডরাইলে আপনি গুনার কাম করতেন পারতেন না। দোকানদার যদি আল্লাহরে ডরাই, ওজনে কম দিতে পারতো না, ঠিক কিনা কন? কারণ দোকানদার যখন ওজনে কম দেবে, কাস্টমার বুঝবে না, কিন্তু আল্লাহ তো দেখে। সুরে চুরি করতে পারবে না, সুরে পাহারা দেয়, যে সেখানে ওই টিপ টিপ বৃষ্টি হইতে আছে, শহীদারে ঘুমায়, দহনদারে দালা দিয়া বাইত গেছে, গাতে ফিসি দিয়া ডুক খেলাইছে, শহীদারে দেখে না, পুলিশ দেখে না, মালিকে ঘুমায়, কিন্তু একজন দেখার বাকি থাকে না, তিনি কে? দেখছেন কারবার? কারবার দেখছেন? আপনি আল্লাহরে খালি ডরান, আল্লাহরে ডরান, তইলে একাধারে 17 বছর ক্ষমতা তাহলে রুচি লইত না, হাইদা দিয়া বাইকা যাইবেন না। সাফে না, সাফে না, কহিদুর গেছে, আরে গেছে কি এমনি গেছে, ব্যাট দিয়ে লাইছে না বলা না। আপনি হাইদা দিয়ে গেলেন গইল, এত মজার জিনিস না ক্ষমতা। উমররা হাত যে হগলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে, উমরে বইয়ে বইয়ে কান্দে, রাজি হয় না। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট বানাইতো চায়, অর্ধেকটা পৃথিবীর। মিষ্টি কুমড়াটারে কূপ দিয়ে মাইদে বরাবর কাটলে যেই রকম, গোটা পৃথিবীটারে 2 ভাগ করলে অর্ধেকটার পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট উমর। সুবহানাল্লাহ বলবেন না? সকলে ব্যাট দিয়ে বইয়ে রয়েছে, কানতে আছে। আল্লাহর নবী নাই, আবু বকর নাই, আপনি ওর ক্ষমতাটা না নিলে ন্যায়টা কারা, দেশের মানুষটি পাগল হয়ে যাবে কখন, কয় না অসম্ভব, আমি নিতাম না। এবার কান্দন শুরু করছে, আল্লাহ উমরের মা, উমরের জন্ম না দিলে কত ভালো আছি, আমি হিয়ালকুত্ত হইয়া ফিরে থাকতাম তো ভালো আছি। আমার যে মানুষ বানাইলো, মানুষে যখন আমার ক্ষমতার দিত চায়, আমার শাসনামলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কিয়ামতের ময়দানে কুত্তারও যদি আমার বিরুদ্ধে বিচার দেয়, সেই কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেবো? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর তুমি তো নির্বাচনের খবর নাই, এবার নির্বাচন করবো, গাছ উঠতে আতলারে শুভেচ্ছা। বড় বড় কহেন, তুই যা তোষা তুকলি হ্যাঁ ফললে আত্মা ভেঙেছে, কিন্তু না তো তুই শুভেচ্ছা জানাস, তুই তোর শুভেচ্ছা কেউ চাইছে তোর কাছে? শুভেচ্ছা আরেকবার সিটাগাং তাইয়া মাদাইয়া নাইবা সিললেন দিয়ে বেহুস না। হ্যাঁ বেড়া মাদান আইয়া রামসা বাসেতে এরকম অন্ধকার হইয়া দিয়ে, রাত্রে অন্ধকার কইয়া বিজলি চমকাইতে আছে, বৃষ্টির টিপ টিপ ফোড়া পড়তে আছে, পুরা অন্ধকারের ভিতরে আতলা বিজলি চমকাইছে। এই আতকা বিজলি চমকানোর সময় গাছের ফেঁচাইয়া রয়েছে, চাইয়া দেখে কারা জানে আতলা রে, সিললেন দিয়ে বেহুস ফানা মেনা সাইডা দিছে নাতে। শহীদার টহিদার দৌড়াইয়া বোতলও করে পানি ডাইলা মাথা ঠুস করছে, জিজ্ঞেছি কি তো আপনি কি দেখে বেহুশ হইলেন? কয় কারা জানে আতলারে হেন, হয়তো 35 বছর ধরে এখনো দারোয়ানি করি, কেউ আতলারে নহন লারে কাটা, কয় নাহলে টসটা টিপ দিয়ে চাও না চাইয়া দেখেতে নির্বাচন করব, নির্বাচন। কি শখ নেতা হইতো। আমার মামুন ভাইয়ের অফিসে গিয়া কয়েকজন আগে বইয়া থাকতো, মামুন ভাই কইছে আমার নেতা, তো নেতার বেড়া
উদাম করে সিহুন জিংলে করে ঘিসন যাইতে অসুবিধার দল নেতা বাংলাদেশের নেতা হইতে চাও তোমরা নেতার আমি চিনি না রে চিনি না আমরা বাংলাদেশের মানুষের মাথা বেচা নেতাও সেকেন্ড হুম করো মালয়েশিয়া কানাডা গিয়া ঠিক কি রকম যারা বাংলাদেশের রাজনীতি করে সেকেন্ড হুম বানায় মালয়েশিয়া কানাডা তাদের বাংলাদেশের রাজনীতি করার কোনো অধিকার না আর আমরা একটু তারে বোয়া বস সুইটারে বেড়াইয়া বোয়া তা তখন তো ধরতে পারছে না কোন হুজুরের ওয়াজ হয়েছে সিফা দিয়া বইয়া থাক লরে নমুনা কি যাইতেছে টের পাইতেছ না হেন আমিন বলো জোরে বলো আমিন ভাই কিন্তু চিন্তা করে চললেন নেতা এত মজার জিনিস না এত মজার জিনিস না সারা বছর নামাজের খবর নাই একটা বাটফারি ভাব ধরে নামো এরপরে আরো কষ্ট লাগে বেশি বেড়া এই যে আমাদের তাসলিম ভাই আচ্ছা ওনার যদি কেউ বন্দুকের নলটা বুকটার লোকে লাগাইয়া কয় দাড়ি দিয়ে কামাইলাম কামাইবেন হ্যাঁ আরে জীবন তো থাকতে হয় না আমরা তো গুলি করে নেবেন জীবনে এবারে কামাইতো না আমিও কম আমার যদি কেউ কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি ডিগুদুর কামাইলেন আমি কামাইতাম ফারাম রে মা কত না ফারাম নি কামাইতাম পারতাম না আমরা তো হেই মুসলমান আমরা 12 মাস মুসলমান উদিন 12 মাস আমরা মুসলমান শীত গরমেও দিনও রাইতেও ঠিক রে শেষ রাইত বেড়াইয়া আমরারে আবার কয় আমরা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি বেড়া আপনার ব্যবসার সময় কো আমরা দিয়ে ফাওয়ার নৌকেতে মাথার সুর পর্যন্ত সব জায়গাতে ইসলাম আমরা কখনো ব্যবসা করা যারা নির্বাচন আইলে টুপি মাথার দেয় যারা নির্বাচন আইলে আসরের নামাজ পড়া একদিনে 2 বার আপনার জানা কোথায় রে বানাই না এই তারা হইল ধর্ম লইয়া ইসলাম লইয়া ব্যবসা করে ঠিক কিনা আমরা কয় আমরা বিলে হুজুররা বিলে ধর্ম লইয়া ব্যবসা করি বেলা আমরা হইলাম ইসলামের ভাহারাদার শহীদা ঠিক কিনা কও আমরা ব্যবসা করার সময় নাই আমরা তো ব্যবসার পণ্য অনেক পাওয়া যায় চাউল এখন যায় গম এখন যায় এবারে কাম লাগলে আধা বেচবো তোর সমস্যা কিটা আমরা ইসলাম লিয়ে ব্যবসা করার এত খায়েশ নাই আমাদের আল্লাহ যেন হেফাজত করে জুড়ে বলো আরো জুড়ে তোমরা না মাইতে মাইতে কায়া বদলাও মাইতে মাইতে নমুনা বদলায় আবার যখন শেষ আবার এটা দিয়ে হালাই দেয় কই টুফি কি এর কি ঠিক নি রে কি বানান না কথা না সত্য হ্যাঁ ঠিক আছে মার হাবা বলো আরে উমর রে উমর হ্যাঁ অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট এবারে রাজি হয় না আর আমরা গিয়া মেম্বরিত কারণের লেগিয়া চেয়ারম্যানিত কারণের লেগিয়া এমপি হইব এবার এমপি না খুব টেনশন করে চিন্তা করে চলবে চিন্তা করে চলবেন এত সহজ না দুনিয়া কয়টা কথা না কইছিল আল্লাহ নবীজি না কয়টা কথা কইল ওই যে 4 নাম্বার 3 নাম্বারের নামাজ একটা ওয়াক্ত নামাজ ছাইর না আত দইরা কইয়া যায় ফাও দইরা কইয়া যায় এমনি বুঝাইন না কইন না ফাইতা না এত কনাকাঞ্চি মাইরা ওয়াজ করুন না ফাইতা না এত ওয়াজ করুন না ফাইতা না আমি যেমনি বুঝাই আমার একটা দায়বদ্ধতা আছে আমার বাড়িও কুমিল্লা তোমরাও কুমিল্লা কিয়ামতের ময়দানও দেহ হইয়া যাবে ধইরা লাইবা আমারে হুজুর ওয়াজ আনছিলাম মাগরিবের পরে দিয়ে হগলে আইয়া পড়লাম আপনি দিন ইচ্ছা ফুচ্ছা ওয়াজ করে গেলেন হোড়াটা দিয়ে অপারেশন করলেন না ভিতরে দিয়ে দিয়ে ফুজ জমি টনটনি করলো আপনি ফুজ দিয়া কাটটা দানাটা বেড়াইয়া বার করলেন না কি রে আর যা হোড়া ফুজ দিয়া কাটটা টিপ দিয়া সেটা বলতে টিপ্পা না দানাটা বেড়াইয়া আর হুনবানি ওয়াজ রুসি মজাই না আমি দেখবি তোর ওয়াজের খুব শব্দ মনটা যা ধরে তা কইরো না বা একটু চিন্তা করো এতবার দুধ দিয়া খায় না নামাজ 5 ওয়াক্ত নামাজ যেন ছুটে না যায় তামাশার জিনিস না আল্লাহর নবী কয় মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়
সে মানুষটার সাথে সাথে কাফের হয়ে যায়। আব্বা তুমি একটা ওয়াক্ত নামাজও ছেড়ে দিও না, তোমার ফুতেরে পড়াইও, বউয়েরে পড়াইও, তোমার কোম্পানিতে যেই লোক আছে সবাইরে বাধ্য কইরো। আমি আমার মামুন ভাইয়ের অফিসে গেছি, গিয়া দেখি নামাজের জন্য আলাদা জায়গা, যায় নামাজ টায় নামাজ সব রেডি। এইরকম প্রতিটা অফিস এমনও হবে, প্রতিটা ঘর এমনও হবে, প্রতিটা মহল্লা এমনও হবে, প্রতিটা সমাজ এমন হবে। আমরা সমাজ বানাবো মসজিদ কেন্দ্রিক সমাজ, নামাজি সমাজ, ঠিক কিনা? 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে দেশে দেশের বাইরে, 36টা বছর। এই এলাকাত কত গ্রামও আমি মাহফিল করি, জামিরাপাড়া মাদ্রাসাত মাহফিল করছি, আবুল হাসেম ভাই মনে হচ্ছিল রে। এরপরে গিয়া মহিসেল বাজারও তো এগুল দিয়া, তারপরে গিয়া রেদওয়ান সাহেবের বাড়ির গাড়াত, কত জায়গাত দিয়ে আল্লাহ আমার মাহফিল করা, সুবহানাল্লাহ কেন তো, কত জায়গাত আমি মাহফিল করলাম। এই জয়দেবপুরটা মাইদি দিয়ে সিফাত ফুটে আসি, এটাও যোগ আবার ফাঁস হয়ে গেছে, শেষ। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কয় আমিন। ভাইও সমাজ হবে মসজিদ কেন্দ্রিক সমাজ। আমি সৌদি আরবে গেছি, আমি আল্লাহ অনেকবার আমারই নিচ্ছে। কেউ যদি আপনি ফোন করে রাখেন যে ভাই আপনার লোকে দেখা করতাম চাই, হ্যাঁ কি করব জানে, তবে আসরের টাইমে মসজিদ আইয়া। কিন্তু আমরা এই সংস্কৃতিটা গড়ে উঠে নাই। তারা যদি কেউ লোকে কেউ দেখা করতেন স্যার আপনি ফোন করিয়া কবে আসরের টাইমে মসজিদ আইয়েন, তাহলে কবে মাগরিবের টাইমে মসজিদ আইয়েন, আমিও মসজিদ আইম, আপনিও মসজিদ আইবেন, নামাজও পড়ে লাইন, দুজনের দেখা হইয়া যাবো গা। আমরা কি তা কই চা স্টল আইয়েন, ঠিক নি রে, বাজারও আইয়েন, চা স্টল আইয়েন, না কইবেন যে মসজিদও আইয়েন। তাইলে আপনারও নামাজ হইলো, হেতারও নামাজ হইলো, ফাওয়ের থেকে দেখা হইয়া গেল। বাড়াবা কইতেন না, চা স্টল দেখার জায়গা না। চা স্টল হলো বিপদও পড়ে কোনো মতে খাইবেন, চাটা খাইয়া ঘুরেন দিয়ে আবার এগুলো ফিরে যাবেন গা। কারণ দুনিয়ার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হইলো বাজার, ঠিক কিনা? এটার ভিতরে ঘন্টার পর ঘন্টার বইয়া থাকে না, মসজিদে গিয়ে 10টা মিনিট বোন যায় না, খালি সৈতানা করে ঘরে ফেলছে। ইমাম সাহেবরে দেখাইয়া আজ তো নামাজ হইতো না রে, 1:30 ফার্স্ট 3 মিনিট গেছে গা, বেশি 1:30 3 মিনিট গেছে গা, তুমি নামাজ হইতো না ফতুয়া দিয়া লাইছ। আর সাহস টলে তুমি 6 ঘন্টা বইয়া থাকো, কারবার কি তোমার? তুমি বইয়া থাকবো মসজিদে না, কত দাঁড়া মানুষ কইলে তা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। মুমিন যারা তারা মসজিদে এমন, গভীর পানির ভিতরে মাছটা যেমন। সুবহানাল্লাহ কয় না? কি উদাহরণ রে নবীজি, উদাহরণ কি? গভীর পানির ভিতরে মাছটা যেমন শান্তিতে থাকে, মুমিন মসজিদে গেলে এমন শান্তিতে থাকে। ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত-তাইরি ফিল কফাস। মুনাফিক হইল এমন, মসজিদে গেলে এমন, খাঁচার ভিতরে পাখিটা যেমন। খাঁচার ভিতরে পাখিটা দুধ কলা দাও, বারবার তোমার আড়ালে শিক কেটে বের হয়ে যেতে চায়। খাঁচার পাখি যেমন খাঁচায় থাকতে চায় না, মুনাফিক মসজিদও গেলেও থাকতো চায় না, খালি গড়ি চায়, খালি কাশ দেয়। ইমাম সাবরে হুমকি দেয়, নামাজ বোধহয় হইতো না রে। কত আজে বাজে কথা কয় না। ইমামের অধিকার আছে 1:30টার নামাজ যদি ইমামে মনে করে 2টায় পড়াবে, আপনি কাশ দূরের কথা, জুড়ে শ্বাস ফালানোর অধিকার নাই, ঠিক কিনা? কত সুন্দর কথা কইয়া রাখছে রে নবীজি। কয় শুনো শুনো শুনো, জান্নাত যাইতা চাওনি? আমরা কই নবী গো জান্নাত যাইতাম না, কই যায়াম? কয় মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলো সুবহানাল্লাহ। 36 বছর মাহফিল করি দেশে দেশের বাইরে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে জয়দেবপুর বাদবাকরি মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়বা না, একটা লোক আমরা উঠে যাব না। আব্বার জন্য একটু দোয়া করব। আমার আব্বা দুনিয়াতে নাই, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। তখন আমার 11 বছর বয়স। মাঝে মাঝে বাবার কথা বেশি মনে পড়লে বাবার কবরটার কিনারে গিয়া বসি, বাবার মাথার কাছে বসে গুনগুন গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা চিনছেন নি আমারে? আমি আপনার মুশতাক ফয়েজি। বাংলায় কথা কয়,
আপনার ছেলেরে চিনে না এমন লোক খুব কমই আছে আব্বা। আব্বা, ও আব্বা, দুনিয়াতে থাকতেন আপনার খুব বেশি শীত লাগতো আব্বা। পাতিলার ভিতরে আগুন নিয়ে, কয়লা নিয়ে আপনি আগুন পোয়াইতেন। এই মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে ঘুমান কেমনে আপনি? আমার আব্বা একটা কথাও কয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা, ও আব্বা, আব্বা, আপনি কবরের ভিতরে কি খান? জান্নাতি খাওয়া আল্লাহ দিছে নাকি? আমি জিজ্ঞেস করি, আব্বা কোনো কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, সারা রাত আমি ঘুমাইতে পারি না। আমি জানি না এমন আব্বা কার নাই, আমি জানি না এমন আম্মা কার নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। আব্বা নাই, আম্মা নাই, বাবার জন্য, মায়ের জন্য হুজুর একটু দোয়া করে দিয়েন। প্রাণ ভরে দোয়া হবে। মায়ের বাবার কবর যেন জান্নাত হয়। মসজিদের কাজ জায়গা হয় না, মানুষ মসজিদ সম্প্রসারণ হচ্ছে, মসজিদ বড় করা হচ্ছে। সবাই মিলে আব্বার জন্য, আম্মার জন্য দোয়া করব। মুখতাসার আমি একটু দোয়া করব। একটা লোক উঠে যাইও না, কয়েকটা মিনিট সময় আমারে দাও। 1 নাম্বারে একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন এই আল্লাহর ঘর মসজিদের জন্য, আব্বার নামে, আম্মার নামে, বংশধরের নামে। হুজুর আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। আছেন? মাশাআল্লাহ। আমার ভাই তাসলিম ভাই, উনি নিয়ত করেছেন আব্বার নামে, আম্মার নামে, আয় আল্লাহ বংশধর যারা কবরে তাদের নামে। আমার তাসলিম ভাই 1 নাম্বারে দেবে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। ও মাওলা রব্বে কারিম, আব্বা আম্মার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। 2 নাম্বার, কে আছো হুজুর? 1 লক্ষ পারবো না, 50,000 দিয়ে দেব, 20,000 দিয়ে দেব, 10,000 দিয়ে দেব। 2-1 মিনিট সময়, লম্বা সময় আটকে রাখবো না। কে আছো? লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও ইনশাআল্লাহ 20,000 টাকা দিতে চাই, 50,000 টাকা দিতে চাই, 10,000 টাকা দিতে চাই। আব্বার নামে, আম্মার নামে দিতে চাই। দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। আছেন আরেকজন? বিষয় কি নাম? জনাব আনোয়ার হুসাইন ভাই। মাওলা রব্বে কারীম, আমার আনোয়ার ভাই, উনি দেবেন 20,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে। এই ছেলে, এই সাদা সাদা, এই সাদা গেঞ্জি, এই যেহেন তো উঠতে এসো, হেনতে যাও, যেহেন তো উঠতে এসো, হেনে যাব। আমাকে কথা শুনে না দি। আরে যেহেন তো উঠতে এসো, হ্যাঁ নব। সুন্দর হিসাবে না, আদব কাদা ভালো তার, মাশাআল্লাহ, অনেক ভদ্র ছেলে। হ্যাঁ, থ্যাংক ইউ। সবাই কোনা আমিন। আনোয়ার ভাই দিলেন 20,000। কবুল করো, মঞ্জুর করো। আব্বা নাই, আব্বা দুনিয়াতে নাই, বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। মায়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। 3 নাম্বার, কে আছো রে? 10,000, 20,000, 30,000। কে নাম? আব্দুল মতিন ভাই, উনি দেবেন 50 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। আল্লাহ তুমি জান্নাতের ভিতরে তোমার বান্দার জন্য একটা ঘর বানাইয়া দিও কোন আমিন। আর কে আছেন? লাভ দিয়ে দাঁড়ান, কপাল খুলে যাবে আব্বা। বা সব মাহফিল এক মাহফিল না, সব দোয়া এক দোয়া না। শাহপরান
তার আব্বা আম্মার নামে দেবে 10,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ হাবিবুল্লাহ ভাই। আমার ফুরান মানুষ, আমার হাবিবুল্লাহ ভাই, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। ওই যে হাত উঠাইছে, কত? 10,000। আল্লাহ, এবারে যদি আরো 4টা হাত থাকতো, আমরা তেহা বাড়াইয়া পাইলাম। বললি সভাপতি সাহেবের চাচা জনাব অলিউল্লাহ সাহেব, বয়স্ক মানুষ, মুরব্বী কোন যেত না। তোরা যত আমি এটা কইতাম না। এটা অলিউল্লাহ বয়স্ক মানুষ। অলিউল্লাহ সাহেব, তসলিম ভাইয়ের চাচা, আমরারও তো চাচাই। অলিউল্লাহ চাচাই দিল 10,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, তসলিম ভাইয়ের চাচা তো ভাই রাসেল, হেতে দিল 10। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো। রাসেলে দিব 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। পটপট দিয়া লাগবেন, দেরি করাবেন না। ওই যে ওই শফিউল্লাহ ভাই 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছে? জনাব আলী কন্ট্রাক্টর সাহেব, উনি দেবেন 5,000। কবুল কর। এই তো মাশাআল্লাহ, দেখছেন? এমনি এমনি হইয়া যায়, দেখবেন হয়ে যাবে, আটকাবে না। আমি 30 কোটি টাকা ব্যয়, প্রাক্কলিত ব্যয় ধরে আমি মসজিদের কাম শুরু করছি। কয় কোটি? আল্লাহ করলে আজকে আসলাম দরবার থেকে 6,28,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কইতেন না? এমনি হয়, এটা কোনো ব্যাপার না। তোমরা এই ছেলে, এই বসো। কি হয়েছে তোমার? কি উঠলা কেন তুমি? না করলাম যে কেউ উঠতে না, মাহফিলে ক্ষতি হইতেছে না। মসজিদের 2টা টেহা উঠতেছে, তার সহ্য হয় না। মার্শাল বসে। আমাদের আজকের মাহফিলের আবার পরের যিনি বক্তা, ইয়াসিন আহমদ ফারুকি সাহেব, আমার জামাই, মার্শাল্লাহ আইসা পড়ছে। বলেন মারহাবা। জামাই আইসা পড়ছে ইনশাল্লাহ। এখনই দোয়া কথা বলবেন। উঠতেন না কেউ? আহা, কথা শুনে না। তাসলিম ভাইয়ের একটা চেয়ার দাও, দৌড়তে নিয়ে আসো একটা চেয়ার। মার্শাল্লাহ। আর কে আছেন? ওয়ারাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
দেখলেন যে আমার এমনি দেরি হয়ে গেছে। সেই থাকবে না পাকবে না। তাহলে আল্লাহ নবীদের পাও ওদেরও থাকবে না। আর তো বলবে জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা। আমি তো খাও দড়ি থাকবে না তো। আমি তো বলবো জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। হায় আল্লাহুম্মা। আরে ভাই, আমার তো আরেক জায়গায় যাওয়া লাগবে, আমি তো রাখতে চাই না। এটা যে আমার জন্য কি বিড়ম্বনা, এটা আপনি বুঝবেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কমিটমেন্ট তো সাংঘাতিক। আমার ৩৬ বছরের অবদান, আমার ১ সেকেন্ড দেরি করে গেছি কোথাও বলতে পারবে না। আমি আজকে আপনার এখানে ১ ঘন্টা আগে আসছি, আমি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কালেকশন আছে কিসের জন্য? প্রথম না পাইলে কালেকশন আপনি কত বলছেন? আপনি বলবেন, আপনি বলতে পারেন। লা ইলাহা। স্টেজে কাউকে উঠতে দিয়ে না, হাঁটাহাঁটি বসে, এটা নড়ে, স্টেজ নড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য জয়দেবপুর শাহী জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজ ২৭ ডিসেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন,
হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যার জন্য মূলত আসা। আপনারা জানেন আমি 2 মাহফিল করি না, এটা আমার স্বভাব বিরুদ্ধ। কিন্তু যে মানুষটি আমাকে ডেকেছেন, যার মাধ্যমে ডেকেছেন, ওই মানুষটির সাথে আমার পারিবারিক সম্পর্ক, আমাদের রক্তের সম্পর্ক, আত্মীয়তার বন্ধন। উপস্থিত হয়েছেন আমার ভাই মামুন সরকার, যার কারণেই মূলত আমাদের শফিউল আতহার তাসলিম ভাইয়ের আহ্বানটুকুন আমি ফিরিয়ে দিতে পারিনি। আমি লজ্জাবোধ করছিলাম যে কিভাবে বলবো যে আমি আসবো না। তো সেই কারণেই মূলত আসা। এই সময় আমার মাইক ধরার কথা না, কারণ আপনারা জানেন যে আমি চেষ্টা করি একটা করে মাহফিল করেই যেন খেদমতটা এবং হকটা আদায় করতে পারি। তারপরেও যেহেতু ভালোবাসার বন্ধনের টানে অদৃশ্য এক সুতায় টানে নিয়ে এসেছে আমাকে, শুরুতেই আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং বিশিষ্ট এই এলাকার সমাজ উন্নয়নে যার ভূমিকা, জনাব শফিউল আতহার তাসলিম। আমি দোয়া করছি আল্লাহ যেন ভাইয়ের দীর্ঘ নেক হায়াত দান করেন, সবাই পড়ে আমিন। আজকের মাহফিল আমার পাশেই বসে আছেন আমার এলাকার কৃতি সন্তান, আমার উপজেলার কৃতি সন্তান, আমার পরিবারের সদস্য এবং দরবার পরিচালনা পর্ষদের অন্যতম একজন সদস্য জনাব মোহাম্মদ মামুন সরকার উপস্থিত থাকবেন। মাহফিলে আমার পরে আলোচনা করবেন। আমিও যার কথা শুনি মন্ত্রমুগ্ধের মতো, যিনি আমার দরবারের নিয়মিত আলোচক, বিশিষ্ট আলেমে দিন হযরত মৌলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকী সাহেব। আমি বিশ্বাস করি আমার পরেও আপনারা ওনার কথা শোনার জন্য থাকবেন ইনশাআল্লাহ। এই তো গলার সুর নরম হয়ে গেছে না? থাকবেন তো ইনশাআল্লাহ। মোবাইলগুলো বন্ধ করেন, যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, একেবারে পকেটে, আমি যেন দ্বিতীয়বার বলা না লাগে। আজকের মাহফিলে দাওয়াতি মেহমান মুফতি সাদেক মাহমুদ বিন নুরি, যিনি আমার আব্বার, তার আব্বার আমার আব্বা ছিলেন বন্ধু, উনি আবার এখন আমার তালতো ভাই আর কি, বন্ধুর ছেলে হিসাবে উপস্থিত। এই এলাকার মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টোকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যারা ভলান্টিয়ার আছেন, সবাইকে একটু ভিতরে পাঠাই দেন। আর আমাদের যাদের সামনে একটু ফাঁকা জায়গা আছে, লোক তো জায়গা হবে না, ওনারা যতটুকুন প্যান্ডেল করছে লোক জায়গা হওয়ার কোনো কারণ নাই। তা আপনারা সবাই একটু আগে খালি করে রাখেন, পরে যেন নড়াচড়া করা না লাগে। সবার সামনের খালি জায়গাটুকুন ভরাট করেন, আল্লাহ যেন কবুল করেন। আমরা প্রাণ ভরে দোয়া করি ইনশাআল্লাহ। এই পাশেও যতক্ষণ আমাকে দেখা যায়, হ্যাঁ আপনি আরেকটু আগান। এই যে জ্যাকেটের লোকে কানটুফি আরেকটু ধনুটা একখানা করে লাইছে, ভালো হয়েছে। ফায়জামাটা এসে নিলেন নাকি একবারে আড়াই তো না, এটা ভালো না, বুদ্ধি করে আবার কানটুফিটা নিয়ে আড়াইছে গিয়া, হ্যাঁ ভালো হয়েছে, অনেক বুদ্ধি হয়েছে। মাসা আরেকটু আগান না, আপনার কোথায় তো করতে আছে, আরেকটু আগান। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবাই মিলে আগায় বসেন, কারো সামনে ওই যে ওইখানে কি ওই ক্যামেরার জন্য আমাকে দেখা যাচ্ছে না, না ঠিক আছে, আরেকটু আগাইয়া যতটুকুন সম্ভব হবেন, না দেখা গেলেও বসবেন। এই যে এখানে মাঝের ফাঁকা জায়গাটা কেন, ছেলের আগাও, সবাই চলে আসেন সামনে। আহা কথা শুনে না, উনি আবার আরেক দিকে ওই যে শালগাঁও দিয়ে রয়েছেন ক্রিম কালারের আগার উঠটাইয়েন। ও মা এটা কি লড়ে না, এবারে হিওর সাইডে দিছে নাকি রে? এই তো মাশাআল্লাহ, এই যে আহারে বয়স্ক মানুষে আয়েন, বেশি বয়স্ক না তো, এমনি ব্যাহ হইয়া রয়েছেন কিতে জুয়ান বেড়া, বয়স দেহানের লেগে ঘুষ হইয়া গেল দিস, কার বাড়ে নাকি
আসে ভিতরে আসে সব। এই যে ওই পার্শ্বে যারা একবারে সাইডে ভিতরে আসেন, সামনে আসেন, এই যে ফাঁকা জায়গা, সবাই ভিতরে ঢুকাই দেন, একজন লোক রাস্তায় যেন কথা বলতে না পারে। জি, আমরা আপনারা অনুমতি দিলে শুরু করি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। জোরে, আরো জোরে।